পুরো চত্বর খালি রাখবো কিন্তু আমি বারবার কইতাছি তোমরা হসপিটাল কিন্তু আমি হসপিটাল কিন্তু আমরা কেউ দুপুরের দিকে বিকালবেলার দিকে একটা ঘটনা হয়েছিল অফিস টিলার কাছাকাছি একটা জায়গায়। সেখানে একটা ট্রাক মিনি ট্রাক ডিআই গাড়ি এটাকে একটা লুট করার একটা চেষ্টা হয়েছিল। এখানে লক্ষণ বণিক বলে একজন, উনি আগরতলা থেকে বক্সনগর যাচ্ছিলেন, ওনার গ্রোসারির জিনিসপত্র ছিল এটার মধ্যে। তো সেটার উপরে ভিত্তি করে আমরা গতকালকে একটা কেস রেজিস্টার করি, কমপ্লেইন পাওয়ার পর একটা কেস রেজিস্টার করি এবং গতকালকে রাত্রির বেলা আমাদের এসডিপিও বিশালগড়ের নেতৃত্বে ওসি বিশালগড় নিজে ছিলেন, আমরা একটা বিশাল রেড করা হয় বিভিন্ন জায়গায় এবং রেড করে ওখান থেকে তিনজনকে যারা এই ঘটনার সাথে সরাসরি যুক্ত এবং ভেরি সিজনড ভেটারান ক্রিমিনালস, এদেরকে আমরা গ্রেপ্তার করতে ডিটেইন করতে সক্ষম হই ওই এই কেসের রেফারেন্সে। অভিযুক্তদের কি নামগুলো আমি এই মুহূর্তে আমাদের এটার জন্য তদন্তের, যেহেতু ব্যাপারটা এখনো তদন্ত সাপেক্ষ এবং তাদেরকে টিআই প্যারেড করানো হবে, তাই আমি নামগুলো এখন ডিসক্লোজ করছি না, কিন্তু এরা অত্যন্ত ভেটারেন এবং এই কেসের সঙ্গে সরাসরি যুক্ত। আজকে কি স্যার তাদের কোর্টে পাঠানো হবে? অবশ্যই আমাদের তো কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে। স্যার, যা শোনা যাচ্ছে যে মূল পান্ডার নাম করে যার কাছে ছিনতাই করা হচ্ছিল সে এখনো আদরে রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমি তো বলছি আমরা তিনজন যারা ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিল, এই ঘটনার সাথে আরো কয়েকজন যুক্ত আছে, ওদেরকে আমরা ধরার চেষ্টা করছি। আপনি যেটা বললেন যে ওদের মধ্যে বিশেষ একজন আছে যাদের নামে এফআইআর হয়েছে, এফআইআর নেম আরো কেউ থাকতে পারেন যাদেরকে আমরা ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। কিন্তু গতকালকে উই হ্যাড কন্ডাক্টেড এ ভেরি সাকসেসফুল রেড হুইচ ওয়াজ লেড বাই এসডিপিও বিশালগড় এন্ড ওসি বিশালগড় হিমসেলফ। অ্যান্ড ওই রেডের পরে আমরা যে তিনজন, এরা শুধু এখনই নয়, এরা আগেও, এদের মধ্যে এক দুজন আগেও বিভিন্ন ঘটনায় যুক্ত ছিল, তাদেরকে আমরা পিক আপ করতে সক্ষম হই।